দাদা, আমি তোমার দোকানের সামনে আমার বাইকটা রাখলাম, প্লিজ একটু দেখে রাখবেন। না, দেখে রাখতে পারবো না। আরে এভাবে বলছেন কেন? একটু দেখে রাখলে কি এমন হয়ে যাবে? ওটাই হবে যেটা আপনারা অনলাইন শপিং করার সময় যা হয়। তোমরা যখন অনলাইন শপিং করো, তোমরা কি একবারও আমাদের কথা ভাবো না? দাদা, আসলে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। ভাই, আমি তোমাকে একটা কথা বলি, প্লিজ কিছু মনে করো না। আরে না না, আমি কেন কিছু মনে করতে যাব? আসলে অনলাইন কোম্পানিগুলো না আমাদের মতো দোকানদারের ব্যবসাটাই পুরো নষ্ট করে দিয়েছে। একটু আগেই একটা কাস্টমার এসেছিল, এসে ওই একটা গিফট পছন্দ করলো। তারপরে আমি ওকে যে দামটা বললাম, তখন সে আমাকে দেখালো ওই গিফটটা ওর অনলাইনে 10 টাকা কম দেখাচ্ছে। তখন সে বলল আমি যদি ওকে অনলাইনের দামে দিই তাহলে সে কিনবে, না হলে সে কিনবে না। এবার তুমি বলো, ওই প্রোডাক্টটা বিক্রি করে আমার 5 টাকা লাভ, কি করে ওকে 10 টাকা কমে দিতে পারি? এবার তুমি বলো, আমরা ওই 5 টাকা লাভ করার জন্য আমরা তোমাদেরকে যে ফ্যাসিলিটি ও ভালোবাসা দিই, অনলাইন কোম্পানিগুলো কি তা দেয়? না, এটা তো আপনি ঠিকই বলছেন। এইসবের পরেও তুমি তোমার বাইকটা সেফটি রাখার জন্য আমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছ, অথচ তোমরাই বেশিরভাগ শপিং অনলাইন থেকেই করো। এবার তুমি বলো, অনলাইন শপিং করার সময় যে আমাদের কথা একবারও ভাবো না, তাহলে আমরা তোমাদের কথা কেন ভাবতে যাব? সত্যি আপনার কথাগুলো 100% সত্য। আমাদের মতো লোকাল দোকানদার আপনাদের যতটা হেল্প করে, কোনো অনলাইন কোম্পানি কিংবা বড় বড় শপিং মল তা কখনোই করতে পারে না। তোমাদের যে কোনো ছোট বড় সমস্যায় আমরাই পাশে থাকি, ওরা না। একজন দোকানদার ও কাস্টমারের কথা ভুলে গিয়ে আত্মীয়র মতো সম্মান করি, সেটা বাকি দেওয়া হোক কিংবা রেট কম করা কিংবা টাকা ধার দেওয়া হোক। তারপরেও যদি কিছু বাকি দিতে হয় আমরাই দিই, ওরা কখনো দেয় না, আর ওরা দিতেও পারবে না। তারপরেও তোমরা এইসব ভুলে গিয়ে বেশি বেশি অনলাইন শপিং করো। ভাই, আমি হলাম গিয়ে তোমাদের লোকাল দোকানদার। তোমরা আমাদের কাছ থেকে কিছু জিনিস কিনলে তারপরেই আমাদের পেট ও সংসার চলে। আর এখন তোমরা বেশি বেশি করে অনলাইন শপিং করছো, আর আমাদের পেট ও সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। আমাদের কাছ থেকে কেউ জিনিস কিনছে না, আর আমাদের ব্যবসা প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর আমাদেরকে টেনশনে থাকতে হচ্ছে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অনলাইন শপিং করছো করো, কিন্তু আমাদের কথাও একটু ভাবো প্লিজ। আমাদের কাছ থেকেও কিছু জিনিস কিনতে আসবেন, কেননা না হলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ দাদা, আপনি ঠিক কথাই বলেছেন। ভাই, একটা কথা মনে রাখবে, তোমাদের উপর যখনই কোনো বিপদ আসে, আমাদের মতো দোকানদাররাই গিয়ে পাশে দাঁড়ায়, কখনো কোনো অনলাইন কোম্পানি আসে না। তোমাদের যদি কোনো বিপদ থাকে, তোমরা 1 টাকারও অনলাইন থেকে বাকি নিতে পারবে না। আর আমরা তোমাদেরকে কিছু না বলেই হাজার হাজার টাকার জিনিস বাকি দিয়ে থাকি, কারণ আমরা মানুষের বিপদ আপদ বুঝি। তোমরা আমাদের কাছ থেকে জিনিস কিনবে, তারপরেই তো আমরা তোমাদের বিপদে পাশে দাঁড়াতে পারবো। দাদা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর কোনোদিনও অনলাইন শপিং করব না। আর আমার সব বন্ধুদের বুঝিয়ে বলবো, তারাও যেন অনলাইন শপিং না করে। ধন্যবাদ দাদা, আমাদের ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য। আরে না, ধন্যবাদ তো আমার তোমাকে বলা উচিত, কারণ এতক্ষণ আমার মনের রাগ ও ভ্রাস মন দিয়ে শোনার জন্য। যাক, শেষ পর্যন্ত তুমি বুঝতে পারলে, এটাই অনেক। এরকম যদি তোমার মতো সবাই বুঝতো, তাহলে আর কোনো সমস্যাই হতো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য একটা মানুষের চিন্তাধারাই বদলে যেতে পারে।